আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন, আজকে আবারও আরেকটি বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে চণ্ডালিনী বশীকরণ মন্ত্র। খুবই পাওয়ারফুল একটি বিদ্যা। এই বিদ্যাটির সাহায্যে কিন্তু আপনারা যে কোনো মানুষকে বশ করতে পারবেন বা আপনি বশীভূত করতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। এই যে দেখেন, সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটি আপনারা লিখে নেন, ঠিক আছে? আর না হলে স্ক্রিনশট মেরে নেন, যাতে কোনো ধরনের ভুল না হয়। দেখেন, এই মন্ত্রটি আপনারা ভালো করে লিখে নেন। আর আপনাদের যদি যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আশা করি আপনারা এই মন্ত্রটি লিখে নিচ্ছেন এবং কি স্ক্রিনশট মেরে নিচ্ছেন। যাই হোক, এখন কিভাবে এই মন্ত্রটি দিয়ে আপনি একজন মানুষকে বশ করবেন সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন, নিয়মটা হচ্ছে এখানে দেখেন, নিয়মটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু শনিবার অথবা মঙ্গলবারে এই কাজটি করা লাগবে। শনিবার অথবা মঙ্গলবারে আপনি যাকে বশীকরণ করবেন তার পরনের কাপড় লাগবে। অবশ্যই তার পরনের কাপড় দিয়ে একটা পুতুল তৈরি করবেন। তার পরনের কাপড় দিয়ে একটা পুতুল তৈরি করে এই মন্ত্রটি আপনি 41 বার পরে সেই পুতুলের উপরে ফু দিবেন। অবশ্যই কিন্তু পুতুলের প্রাণ দান করে নেবেন, ঠিক আছে? প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। করে নিয়ে আপনারা এই মন্ত্রটি 41 বার পরে 41টি ফু দিবেন। এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন, এখানে দেখেন ডেকের দেওয়া আছে। এখানে কিন্তু অমুকের, এখানে কিন্তু যাকে আপনি বশীভূত করবেন তার নামটা বসাবেন, ঠিক আছে? 41 বার পরে 41টি ফু দেওয়ার পরে সেই পুতুলটা নিয়ে আপনি শ্মশানে চলে যাবেন। শ্মশানে চলে গিয়ে অবশ্যই শ্মশানটা জাগ্রত করে নেবেন। আর যদি আগে থেকে জাগ্রত করা থাকে, আপনি যদি আগে জাগ্রত করেছেন, সেই ক্ষেত্রে আর জাগ্রত করা লাগবে না। আর যদি জাগ্রত না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জাগ্রত করে নেবেন। জাগ্রত করে নিয়ে শ্মশানের চিতার উপরে এটা দাফন করে দিবেন। 3 দিনের ভিতরেই যত কঠিন মনেরই হোক না কেন আপনার বশ হয়ে যাবে 3 দিনের ভিতরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর হ্যাঁ, আমি আবারও বলবো, আপনাদের যদি যে কোনো ধরনের কবিরাজি কিতাব কিংবা পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কবিরাজি কিতাবের পিডিএফ ফাইল আছে আমার কাছে, আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যোগাযোগ করার জন্য আমি নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা ভালো করে নাম্বারটি খেয়াল করেন। 7002067513। এই নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন। এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার। আপনারা ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওটি আর বেশি বড় করব না। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।